বন্ধুরা, একবার ভাবুন তো, আমরা কি সত্যিই স্বাধীন, নাকি আমরা এক অদৃশ্য সুতোর পুতুল যার নিয়ন্ত্রণ রয়েছে কয়েক ইঞ্চি স্ক্রিনের উপরে থাকা কিছু মানুষের হাতে? আমরা যাদের ইনফ্লুয়েন্সার বলি, তারা আসলে আধুনিক যুগের এমন এক পুরোহিত যারা কোনো ধর্মগ্রন্থ নয়, বরং অ্যালগোরিদম আর ডোপামিন দিয়ে আমাদের চিন্তার জগৎ শাসন করছেন। আজ সিরিথিসিসের পর্দায় আমরা উন্মোচন করব সেই মনস্তাত্ত্বিক জাল যা দিয়ে বড় বড় ইউটিউবাররা আমাদের সাধারণ মানুষের মস্তিষ্ককে বন্দি করে রেখেছেন। আপনি যখন আপনার প্রিয় ইউটিউবারের ভিডিও দেখছেন, আপনার মনে হয় আপনি একজন বন্ধুর সাথে কথা বলছেন। সে হাসলে আপনি হাসেন, তার দুঃখে আপনি ব্যথিত হন, কিন্তু সত্যটা হলো সে আপনাকে চেনে না। এই যে একপাক্ষিক নিবিড়তা, একেই বলা হয় প্যারাসোশ্যাল রিলেশনশিপ। দার্শনিক দিক থেকে যদি বিশ্লেষণ করি, তারা তাদের ব্যক্তিগত জীবনের দুর্বলতাগুলোকে সুনিপুণভাবে প্রদর্শন করেন। কেন জানেন? কারণ মানুষ নিখুঁত কাউকে ভালোবাসে না, মানুষ তাকেই ভালোবাসে যার মধ্যে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। এই আবেগীয় কারসাজি বা ইমোশনাল ম্যানিপুলেশন এর মধ্যেই তারা আপনার মনে একটি স্থায়ী আসন গেড়ে বসেন। যখন আপনি কাউকে বন্ধু ভাবেন, তখন তার দেওয়া বিষ আপনি অমৃত ভেবে পান করতে পারেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে কি 1 মিলিয়ন সত্য? মোটেও না। কিন্তু আমাদের বিবর্তনগত মস্তিষ্ক বলে, যেহেতু সবাই তাকে মানছে, নিশ্চয়ই সে সঠিক। একে বলা হয় হার্ড মেন্টালিটি বা পালের হাওয়া। আমার নিজস্ব বিশ্লেষণ, বড় ইউটিউবাররা কোনো তথ্য কেবল প্রচার করেন না, তারা তথ্য ম্যানুফ্যাকচার বা তৈরি করেন। তারা জানেন মানুষ কঠিন সত্যের চেয়ে চটকদার মিথ্যা বা সাজানো গল্প বেশি পছন্দ করে। তারা আপনার মগজে এমন এক ইকো চেম্বার তৈরি করেন যেখানে কেবল তাদের কণ্ঠস্বরই প্রতিধ্বনিত হয়। আপনি যখন ভাবছেন, তা কি আপনার নিজস্ব চিন্তা, নাকি তাদের ঢুকে দেওয়া কোনো এজেন্ডা? একবার ভালো মতো ভাবুন তো। তারা আপনাকে যা দেখাচ্ছেন তা জীবন নয়, তা একটি প্রোডাক্ট। তাদের দামি গাড়ি, সাজানো ঘর আর বিলাসী জীবন আসলে আপনার ভেতরের অতৃপ্তিকে জাগিয়ে তোলা একটি অস্ত্র। আমার গভীর চিন্তা করে যদি বলি, তারা আপনাকে বোঝাচ্ছেন যে আপনি অসম্পূর্ণ, আর এই অসম্পূর্ণতা পূরণের সমাধান হিসেবে তারা হাজির করেন কোনো ব্র্যান্ড বা কোনো জীবনধারা। আপনি যখন তাদের ইনফ্লুয়েন্সে কোনো কিছু কেনেন বা তাদের মতো হতে চান, তখন আপনি আসলে আপনার ব্যক্তিত্বকে তাদের কাছে বিক্রি করে দিচ্ছেন। তারা আপনার স্বপ্ন বিক্রি করে নিজেদের বাস্তব সাজাচ্ছেন।